বিধানসভায় যখন বিজেপির কোনো প্রতিনিধিত্ব ছিল না সেই সময় 2015 সালে দলের রাজ্য সভাপতির দায়িত্ব নিয়েছিলেন দিলীপ ঘোষ। 2016-তে নিজে মেদিনীপুরে জ্ঞান সিং সোহানপালকে পরাজিত করে বিধায়ক হন। তার সঙ্গে সেই বছর 3 জনকে বিধানসভায় জিতিয়ে নিয়ে গিয়েছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই সদস্য। একের পর এক বিতর্কিত মন্তব্য, মারকুটে মেজাজ নিয়ে দলের নিচুতলার কর্মীদের মধ্যে উদ্দীপনা তৈরি করেছিলেন দিলীপ। 2019 সালে লোকসভা নির্বাচন যার ঘরে ফসল তুলেছিল বিজেপি, তার নেতৃত্বেই 2019-এ 18 আসন পায় বিজেপি। ফলে পরিসংখ্যানের দিক থেকে সফলতম রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, তাতে সন্দেহ নেই। কিন্তু বিবাহ ডায়েরিজ আর দীঘা জগন্নাথ কাণ্ডের পর বর্তমানে দলের থেকে কিছুটা দূরত্বে দিলীপ। 2020 সালের ডিসেম্বরে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। 2021-এর বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নন্দীগ্রামে পরাজিত করেন শুভেন্দু। যদিও সেই ফলাফল নিয়ে মামলা চলছে। তার বিরুদ্ধে অভিযোগ, আদালতে উপস্থিত থাকলেও রাস্তার আন্দোলনে উপস্থিতি কম। তবে সম্প্রতি রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসা বিধ্বস্ত এলাকায় পৌঁছে তার বিরুদ্ধে থাকা অভিযোগ মিথ্যে বলেই প্রমাণ করার চেষ্টা করেছেন তিনি। তার বিরুদ্ধে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রয়েছে। সুকান্ত মজুমদারের সঙ্গে কর্মসূচিতে তাকে দেখা যায় না কেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। ফলে সকলকে নিয়ে চলার ক্ষেত্রে তিনি কতটা গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্নটা আছেই। 2020 সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরেই দিলীপ ঘোষকে সরিয়ে 2021-এ সুকান্ত মজুমদারকে রাজ্য সভাপতি করে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু 2021 থেকে 25-এর কালীগঞ্জ উপনির্বাচন পর্যন্ত সাফল্যের ভান্ডারে উল্লেখযোগ্য কিছুই করে দেখাতে পারেননি পেশায় অধ্যাপক সুকান্ত। একাধিক ইস্যু পেলেও তার থেকে রাজনৈতিক ডিভিডেন্ড তোলার ক্ষেত্রেও পিছিয়ে। কথাবার্তায় দিলীপ বা শুভেন্দুর তুলনায় মার্জিত সুকান্ত। পাশাপাশি তাঁর আমলে বুথ স্তরে বাড়েনি সংগঠন। দল বদলের ধাক্কায় বিধায়কের সংখ্যা 77 থেকে নেমে গিয়েছে 67-তে। ফলে একদিকে নির্বাচনী ব্যর্থতার সঙ্গে সাংগঠনিক দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠাতেই বিধানসভা নির্বাচনের মুখে তার মেয়াদ বাড়াতে চায়নি দল। ফলে এক ব্যক্তি এক পদের নীতিতে সুকান্তর কাছে কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব পালনই এখন সহজতর। 2014-তে বসিরহাট উপনির্বাচনে জয় ছাড়া আরএসএস করে উঠে আসা শ্রমিক ভট্টাচার্যের ঝুলিতে নির্বাচনী সাফল্য কিছুই নেই। দীর্ঘদিন দলের মুখপাত্র, বর্তমানে রাজ্যসভার সাংসদ ও কোর কমিটির সদস্য শ্রমিক সুবক্তা। এর আগে রাজ্যের সদস্য সংগ্রহের দায়িত্ব পেয়েছিলেন তিনি, কিন্তু সদস্য সংগ্রহের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো নিয়ে বিতর্ক ছিলই। ফলে নিচু তলায় সংগঠন জোরদার করা এবং উপরতলার গোষ্ঠীকন্দল সামাল দেওয়াই শ্রমিকের সামনে এখন বড় চ্যালেঞ্জ। সেই সঙ্গে সম্প্রতি বঙ্গ বিজেপির উগ্র হিন্দুত্বের লাইন নিয়ে ঘরে বাইরে জোর আলোচনা চলছে। এই অবস্থায় শ্রমিকের সামনে চ্যালেঞ্জের অভাব নেই। আর তার সামলাতে তার হাতিয়ার কি শুধু হিন্দুত্বের উচ্ছ্বসিত প্রয়োগ, নাকি সংগঠনে বিজেপি কর্মীদের আস্থা অর্জন করে তৃণমূলের দুর্নীতি আর মোদীর সাফল্য প্রচারেই জোর দেবেন তিনি? সে কথা সময় বলবে। তবে আপাতত সবাইকে সঙ্গে নিয়ে চলারই বার্তা দিয়েছেন রাজ্য বিজেপির নয়া কাণ্ডারি। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।